ভারতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন, তাহলে ভালো হবে না। এটা নেপালও নয়, ভুটানও নয়, এটা বাংলাদেশ। সকালে রাজশাহীর ভুবন মোহন পার্কে বিএনপির পরিবার, শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনা উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন ঘনিষ্ঠজনদের দিয়ে। বিপদে পড়লে যেন তিনি সেই অর্থ নিতে পারেন। যারা তার পক্ষে ছিল তাদের জন্য তিনি অবাধে লুটপাটের সুযোগ করে দিয়েছেন। উনি উনার এমপিকে, উনি উনার ঘনিষ্ঠ ব্যবসায়ীদেরকে, উনি উনার লোকজনদেরকে কালো টাকা বানানোর সুযোগ দিয়েছেন। সেই কালো টাকা তারা বিদেশে রেখে এসছে। হাসিনা যদি বিপদে পড়ে তাহলে তারা তাদেরকে দেবে। তিনি বলেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে ফ্যাসিবাদের দোসর রেখে সংস্কার সফল হবে না। এই বিষয়টি ডক্টর ইউনূসকে স্মরণ রাখার পরামর্শ দেন বিএনপির এই নেতা। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকে তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। তারপরেও আমরা মনে করি ডক্টর ইউনূস সাহেব তিনি ভালো মানুষ, তিনি ভালো কাজ করবেন জনগণের উদ্দেশ্যে। বিএনপি তাকে ব্যর্থ করার জন্য ভিতর থেকে কেউ কেউ চেষ্টা করতে পারে। সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।